নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজ আমি মটরশুঁটি নিয়েছি আর বিট কফি নিয়েছি। এগুলোকে সংরক্ষণ করে রাখবেন, কিভাবে রাখবেন আমি সেটা দেখিয়ে দেব। অসময়ে এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। তবে চলো এখন শুরু করি। এখন মটরশুঁটিটা আমি ছাড়িয়ে নিচ্ছি। এখন মটরশুঁটিগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এবার আমি মটরশুঁটিগুলোকে একটু অল্প করে সিদ্ধ করে নেব। এখন মটরশুঁটিগুলো অল্প করে সিদ্ধ করে নেব। আমি এখন উনুনটা জ্বালিয়ে কড়াই করে আমি জলটা বসিয়ে দিয়েছি। জলটা এখন হালকা গরম হয়ে গেছে। ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে চিনি, আর দিয়ে দিচ্ছি অল্প করে লবণ আর চিনি দিয়ে আমি এখন জলটাকে একটু ভালো করে গরম করে নিচ্ছি। আমি নাড়াচাড়া করে এখন জলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো যখন দেখবেন ভেসে উঠে গেছে তখন নামিয়ে নিতে হবে। এখন মটরশুঁটিটা পুরোপুরি ভেসে উঠে গেছে। এবার আমি এটাকে ছেঁকে নাম করিয়ে নিচ্ছি। এখন সব মটরশুঁটিগুলো আমি ছেঁকে নিয়েছি। আমি এখন ঠান্ডা জল নিয়েছি, ঠান্ডা জলের মধ্যে 5 মিনিট ডুবিয়ে রাখবো। এবার আমি ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এটাকে এখন 2 থেকে 3 মিনিট ডুবিয়ে রাখতে হবে। এখন 3 মিনিট ঠান্ডা জলে আমি ডুবিয়ে রেখেছিলাম। এখন মটরশুঁটিগুলো যেমন কি তেমন আছে। এখন আমি এগুলোকে ছেঁকে নিচ্ছি। মটরশুঁটিগুলো ছেঁকে নিয়েছি। এবার আমি সুতির কাপড়ের মধ্যে আমি এখন দিয়ে ভালো করে মিলে দিচ্ছি। এবার আমি সুতির কাপড় দিয়ে হালকা করে একটু পুছে দিচ্ছি। এটাকে এখন আমি রোদে রেখে দেব। এখন আমি লাল বিট নিয়েছি। এখন খোসা ছাড়িয়ে আমি বিটগুলোকে গ্রেট করে নেব। এখন খোসাগুলো আমি আস্তে আস্তে করে ছাড়িয়ে নিচ্ছি। এখন লাল বিটে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আমি ঝাঁঝরি নিয়েছি, ঝাঁঝরি দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। এইভাবে করে আমি সবগুলো গ্রেট করে নেব। এখন সব লাল বিটগুলো আমি গ্রেট করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়ে গেছে। এবার এগুলোকে আমি এখন থালায় করে রোদে রেখে দেব। থালায় করে দিয়ে ভালো করে রোদে শুকনো করে নিতে হবে। কপিগুলোকে মিলে দিয়েছি। এবার এটাকে আমি রোদে রেখে দেব। রোদে ভালো করে শুকনো করে নিতে হবে। আমি এখন মটরশুঁটিগুলোকে 5-6 ঘন্টার মতো রোদে রেখেছিলাম। এখন তুলে নিয়ে এসেছি। দেখুন কেমন হয়েছে। এর মধ্যে কোনো জল নেই আর শুকনো হয়ে গেছে। এবার এগুলোকে আমি বোতলে করে আমি এখন পুরে রেখে দেব। বোতলে করে রাখলে অনেক দিন ধরে থাকবে।
মটরশুঁটিগুলোকে আমি বোতলের মধ্যে ভর্তি করে নিয়েছি। আর বোতলের মুখটাকে একটু ভালো করে টাইট করে রাখতে হবে যাতে না বাতাস লাগে। আর এই মটরশুঁটি অনেকদিন ধরে ভালো থাকবে আর অসময়ে আপনারা ব্যবহার করতে পারবেন। আর বিট কফিকে আমি যে রোদে রেখেছিলাম 2-3 দিন ধরে বিট কফিগুলোকে শুকনো করে নিতে হবে। বিট কফিগুলোকে রোদে রেখেছিলাম 3 দিন ধরে, আমি এখন বিট কফিগুলোকে শুকনো করে নিচ্ছি। এখন কেমন হয়েছে দেখুন। এখন বিট কফিগুলো খুব সুন্দর শুকনো হয়ে গেছে আর একেবারে মুচমুচে হয়ে গেছে, হাতে গুঁড়ো হয়ে যাচ্ছে। এখন আমি হাত দিয়ে বিট কফিগুলোকে একটু গুঁড়ো করে নিচ্ছি। এখন বিট কফিগুলোকে আমি হাত দিয়ে ভালো করে একটু গুঁড়ো করে নিয়েছি। এখন দেখুন খুব সুন্দর গুঁড়ো হয়ে গেছে। আর আমি এই বিট কফিগুলোকে ডিবার মধ্যে ভরে নিচ্ছি। এগুলোকে যখন আপনারা কোনো রং করতে চাইবেন তখন গরম জল দিয়ে অল্প করে এগুলো দিলে কিন্তু আবার সেই রকম ভাবে রংটা হয়ে যাবে। এখন বিট কফিগুলোকে আমি ডিবার মধ্যে ভরে দিয়েছি। এবার ভালো করে ঢাকুনটাকে লাগিয়ে দিতে হবে যাতে না বাতাস লাগে। এইভাবে করে আপনারা সারা বছর এই বিট কফিটা রাখতে পারবেন। আর বন্ধুরা, আপনারা এইভাবে মটরশুঁটি আর বিট কফি সংরক্ষণ করে রাখতে পারবেন। আর বানিয়ে দেখবেন, যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।